Welcome to my channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাকমুদ আক্তার বিথি বিডি ব্লগার বিথি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আবার সকাল সকাল তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবা আমার ব্লগটা কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধুরা আছো আমার নিয়মিত ভিডিও দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করছো না, তার দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার পক্ষ থেকে, অনেক শুভেচ্ছা। আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের মাঝে। আজকে কিন্তু খুব বুড়ে ঘুম থেকে উঠছিলাম, ঘুম থেকে উঠে দাঁত টাত ব্রাশ করছে আর একটু ঘোরাঘুরি করতেছিলাম ছাদে নিচে এরকম আর কি একটু ঘোরাঘুরি করতেছিলাম। সকালবেলা আর কি একটু ঘোরাঘুরি করলে মনটাও ফ্রেশ থাকে। সকালবেলা ঘুম থেকে উঠলে আর কি ভালো লাগে। প্রায় সব সময় তো আর উঠা হয় না, মাঝে মাঝে যখন উঠি তখন আর কি একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগে। সকালবেলা সকালের পরিবেশটা দেখতে অনেক ভালো লাগে, এই কারণে আর কি ঘোরাঘুরি করতেছিলাম। তারপরে এই তো রান্না করে আয়া দেখি কি সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, পিঠা বানানি নিয়ে ব্যস্ত। আর এদিকে আম্মা অনেকক্ষণ ধরে ডাকতেছে আমার পিঠা বানাবার লেগে, কিন্তু আমি আর আইসি না, আইসি শুধু খাওয়ার লেগা। যখন খাওয়া শুরু হয়েছে তখন আর কি আমি আইলাম। এইতে দেখো বন্ধুরা পিঠা দেহ একদম এক তারার মতো দেখা যাইতেছে। আর পিঠার দেহ কেমন মুচমুচা, একদম হাতে নিছি আমি দিছি মানে চাপ দিছি, একদম কুড়মুড় শব্দ করতেছে। এই পিঠাটা খাইতে কিন্তু অনেক 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 মজা। আর যদি তোমরা এইটার রেসিপি চাও অবশ্যই অবশ্যই আমার কমেন্ট করে জানাও। একদমই দেহ তারার মতো দেখতে। এটার অনেকে তারা পিঠাও বলে, আবার আমগরের দিকে নিমুক্কাটা পিঠা বলে। আমরা আর কি নিমুক্কাটা পিঠাই বলি সবসময় আমগর এলাকাতে, বা আমরা যে এলাকাতে এলাকায় সবাই এই কথাই বলে। এই পিঠার নাম এটাই দিছে আর কি নিমুক্কাটা। অনেকে আছে তারা পিঠাও বলে, জানি না কার কোন অঞ্চলে কি পিঠা, এই পিঠার নাম কি, সবাই অবশ্যই অবশ্যই আমার কমেন্ট করে জানায় দিও। আর এদিকে দেখতেই পারতেছো আমি সকালে আর কি নাস্তা এইগুলো পিঠা দিয়ে আর কি শেষ করছি, সবাই এইগুলোই খাইছে ঘরের। আর আমার বাইরে এদিকে নাস্তা টাস্তা করে আয়সা বললো পুকুরে, পুকুরে আর কি জাল পাচ্ছিন, কারেন্টের জাল পাচ্ছিন আর কি। কালকে ইয়ার সময় বিকাল দিকে আর কি কারেন্টের জাল পাইতে রাখছেন, আর আজকে সকালবেলা এই কারণে আর কি তুলতাছে। আমগর পুকুরে জানো তো বন্ধুরা প্রচুর প্রচুর ছোটো মাছ হয়েছে, পুঁটি মাছ, তারপরে মলা ডেলা এগুলো আর কি মাছ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে কিন্তু জালি নাই, জালি থাকলে একদম হাতরে হাতরে দিয়ে জালি দিয়ে খাওয়া মারা যেত। শুধু আর কি শুধু মাছ ধরার জালিটা নাই, আর যে কারণে আর কি কারেন্টের জাল পাতা বড় হয়েছে আর মাছ কি। বাচ্ছে না, মাশাল্লাহ অনেক অনেক মাছ বাচ্ছে কারেন্টের জালে। বাচ্ছে না। তুই না সাপ বাচ্ছে, কো সাপ? এই পুকুরে যে এত এত মাছ হয়েছে, মলা মাছ, একদম ছোটো মাছ যে এত এত পরিমাণে হয়েছে, এটা কিন্তু আমরা কেউই টের পাইছি না। আমার বাই ফার্স্টে টের পাইছে। ওই মানে হুট করে কি পুকুরে না আঁশ নামা পড়ছে, তারপরে আঁশ তুলতে গিয়ে এটা তারপরে আর কি গুড়া মাছ দেখে কি লাভ পারে। আর আমার ভাই বলতেছে কি ব্যাপার এত মাছ, ছোটো ছোটো মাছ এত ওয়াশ করতেছে, কারণ কি পরে কারেন্টের জাল পেতে দেখে কি প্রচুর মাছ হয়েছে দিঘিত। আর আমরা এই খবর আমরা কেউই জানিও না। তারপরে এদিকে আর কি আমার ভাই এই সাইডে মাছ ধরে আর কি ওই সাইডে চলে গেছে। আর এদিকে দেখতেই পারতেছো আমি একটু ক্যামেরা ঘুরায় ঘুরায় তুমি করে আর কি সব দেখাইতেছি। আর এদিকে দেখো আমের বোলগুলো কত সুন্দর করে ধরছে পুকুর পাড়ে। আমগর এদিকে কিন্তু আমের মানে আমগর ঘরের এদিকে কিন্তু ভিডিওতে তো দেখাই, অবশ্যই দেখো। আর যারা যারা আর কি নিয়মিত ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখো যে আমগর এখানে মানে অনেক অনেক আম গাছ আছে। আর দেখো পুকুর পাড়ে এই আম গাছটা কিন্তু একদমই পড়ে গেছে, কাঁচার বাইঙ্গা পুকুরের উপরে একদম পড়ে গেছে। আর এইবার বর্ষার সময় হয়তো বা কাঁচার বাইঙ্গা নিয়ে পুকুরে সব আম গাছ সহ হয়তো বা পড়বো। আমার বাই দুইটারে মানে কতদিন যাবত যে মানে পেছাল পারতেছি তাদের পিছনে যে আম গাছটা কাটতে দে, আম গাছটা কাটতে দে, না তাগর মতো তারাই চলবো। মানে এরকম কারোর কথা শুনতো না, আমাকে বলে না না কাঁচার ভাঙতো না এরকম। কিন্তু আমার মনে হয় কি এবারে বর্ষাকালে একদম কাঁচার টাচার বাইঙ্গা নিয়ে পড়ে যাবো, কিন্তু তবুও এই আম গাছ কাটে না। এরকম আর কি কথা না শুনলে আর কি তাদের সাথে পারি না। যাই হোক এদিকে দেখতে পারতেছো আমার ভাই ওই পাশ দিয়ে মাছ ধরে এই পাশে আর কি আইসা পড়ছে, এই পাশে আর কি জালি করছে। আর এই পাশে একটা বড় মাছও পাচ্ছি।
মাশাল্লাহ বন্ধুরা, দেখতেই পারলা কতগুলো মাছ ধরছে আমার ভাইয়ে। এখানে আর কি শিং, মাগুর, ট্যাংরা এগুলো মাছও আছে, আর একটা শুধু বড় মাছ পাইছে। এটা হয়তো কোন ভাগ্যক্রমে কারেন্টের জালে আর কি করছেন, বাচ্চি আর ছুটতে পারছে না, যাইতে পারছে না। ভাগ্যক্রমে আর কি আমগর হাতে আইসা আর কি পৌঁছাইলো। মাছগুলো কিন্তু একদমই তরতাজা, আর এখন রান্না করে খাইলে তো অনেক অনেক ভাল লাগবো, কারণ ছোটো মাছ কিন্তু তরতাজাই কিন্তু অনেক অনেক ভাল লাগে। আর পুঁটি মাছের টক খাইতেও কিন্তু অনেক অনেক ভাল লাগে। কার কার পুঁটি মাছের টক খাইতে ভাল লাগে অবশ্যই অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাইবা। আমার তো খুবই ভাল লাগে পুঁটি মাছের টক, মানে দিয়া জলপাই দিয়া রান্না করো, তেঁতুই দিয়া রান্না করো, অনেক অনেক ভাল লাগে। যে টক দিয়ে রান্না করো ওই টক দিয়েই কিন্তু পুঁটি মাছের টক কিন্তু ভাল লাগে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওর লেগে অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।